প্রতিদিন সাপ্লিমেন্টারি ভোটার তালিকা, শুক্রবারের পর শনিবারও তালিকা প্রকাশ কমিশনের। শনিবার রাতে তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ। প্রতিদিন সাপ্লিমেন্টারি ভোটার তালিকা, শুক্রবারের পর শনিবারও তালিকা প্রকাশ কমিশনের। শনিবার রাতে তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রীতি। গতকালকের পর আজকেও সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করলো কমিশন। দেখো, একেবারে প্রতি শুক্রবার এই তালিকা প্রকাশের কথা থাকলেও যখন যেমন কাজ হবে তখন তেমন তালিকা প্রকাশ হবে, এই নীতি নিয়েছে কিন্তু নির্বাচন কমিশন। এবং ডিজিটাল যে স্বাক্ষর রয়েছে জুডিশিয়াল অফিসাররা, তারা যদি ডিজিটাল স্বাক্ষর করে দেয় ইসিআই এর তরফে কিন্তু এই লিস্ট প্রকাশিত হবে। এবং এই যে লিস্ট প্রকাশিত হওয়া বা প্রতিদিন লিস্ট প্রকাশিত হওয়া, যেটা নিয়ে আলোচনা হচ্ছে, তা নিয়ে কিন্তু একেবারে যে হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট রয়েছে, সেখানে কিন্তু নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে বৈঠক হয়েছিল। এবং সেই বৈঠক থেকেই কিন্তু মূলত সিদ্ধান্ত নেওয়া হয় যে যতদূর কাজ এগিয়ে যাচ্ছে, কাজের পরিধি মেপেই কিন্তু এই লিস্ট প্রকাশিত হবে। এবং আমরা জানতাম যে শুক্রবার করে এই লিস্ট প্রকাশিত হওয়ার কথা ছিল, তেমনটাই দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট গতকাল প্রকাশিত হয়। তবে আজকে সন্ধ্যের পরেও কিন্তু রাতের দিকে দেখা যায় যে তৃতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হয়েছে। প্রথম দুই তালিকায় 22 লক্ষের নাম প্রকাশ করেছিল কমিশন। এই তৃতীয় তালিকা, সেখানে কত নাম, সে বিষয়টা কি জানা যাচ্ছে? এখনো পর্যন্ত সেই বিষয়টা জানা যায়নি, কারণ যেহেতু এখানে নাম্বারের বিষয় রয়েছে, ফ্যাক্টরের বিষয় রয়েছে, পুরো বিষয়টা কিন্তু ফিল্টার করেই তারপরে নির্বাচন কমিশন তাদের যে সংখ্যা, সেই সংখ্যা দেবে। তবে প্রথম তালিকায় 10 লক্ষ এবং দ্বিতীয় তালিকায় 12 লক্ষ যেটা আমরা আলোচনা করছি, সেটাও কিন্তু আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত সিদ্ধান্ত বা কোনোভাবে বলা হয়নি বা প্রকাশ হয়নি নির্বাচন কমিশনের তরফে। একটা অ্যাজিউম বা একটা নাম্বার আমরা ধরে কিন্তু এই বিষয়টা বলছি, কিন্তু এখনো আনুষ্ঠানিকভাবে ঠিক কত নাম প্রকাশিত হয়েছে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় তালিকায়, তা কিন্তু আনুষ্ঠানিকভাবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের যে দপ্তর রয়েছে, সেই দপ্তর থেকে তারা প্রকাশিত করেনি। বেশ, ধন্যবাদ প্রীতি। শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। 12 লক্ষের নামের তালিকা প্রকাশ পেয়েছে। এর মধ্যে প্রায় 40% নাম বাদ বলে দাবি। এই হারে বাদ গেলে সব মিলিয়ে বাদ পড়তে পারে প্রায় 88 লক্ষের নাম। সোমবার মাঝরাত প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করে নির্বাচন কমিশন। শুক্রবার রাতে প্রকাশ করা হয় দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা। কমিশনের দাবি, শুক্রবার পর্যন্ত 37 লক্ষ নামের নিষ্পত্তি হয়ে গিয়েছে। দুটি সাপ্লিমেন্টারি তালিকা মিলিয়ে মোট 22 লাখের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকা গতকাল বেরিয়েছে স্যার, মানে আপনার কাছে কোনো না, আমি রাফলি শুনেছিলাম দুটো তালিকা মিলিয়ে প্রাইস 22 লাখ হয়েছিল। দুটো তালিকা মিলিয়ে মানে গতকাল তাহলে 12 লাখ বেরিয়েছে, এটা শুনলাম আমি। কমিশন সূত্রে খবর, 22 লক্ষের মধ্যে 40% নাম বাদ পড়েছে। নাম বাদের তালিকায় 8,80,000। 28 ফেব্রুয়ারি প্রথম ভোটার তালিকা প্রকাশ করে কমিশন। এরপর দেখা যায় খসড়া তালিকা এবং প্রথম ভোটার তালিকা মিলে নাম বাদ 63,66,952 এবং বিচারাধীন 60,06,675। সুপ্রিম কোর্টের নির্দেশে এই বিচারাধীনদের বিচার করছে বিচার বিভাগ। এর ভিত্তিতেই দফায় দফায় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করছে কমিশন। 22 লক্ষ প্রকাশিত নামের মধ্যে 8,80,000-এর নাম বাদ। এই হারে চললে 60 লক্ষ বিচারাধীনের মধ্যে 24 লক্ষের নাম বাদ যেতে পারে। এর আগেই বাদ গিয়েছে 63,66,952। সব মিলিয়ে নাম বাদ যেতে পারে প্রায় 88 লক্ষ। নাম বাদ দেওয়া মানে ভোট দিতে পারবেন না এমন নয়। নাম বাদ গেলে ট্রাইব্যুনালে আবেদন জানানো যাবে, তারা সেই আবেদন খতিয়ে দেখবে। কিন্তু এই ট্রাইব্যুনাল নিয়েও নানা ধোঁয়াশা। Tribunal update, I told yesterday also that they have seen 5 places. Committee along with the High Court judges, our officers, state government officers, they have seen 5 places. Now they are deciding which place to go. And regarding infrastructure, we will make all the arrangements. Manpower will provide. And software is ready. নিউজ 18 বাংলা। বিজেপিকে তোপ মমতার। এসআইআর এর ষড়যন্ত্র করে নাম বাদের অভিযোগ। দিল্লি থেকে বিজেপিকে তাড়ানোর হুঁশিয়ারি তৃণমূল নেত্রীর। বিজেপি হামলা করে মানুষের ভোট থেকে নাম কাটছে। 1,20,00,000 লোকের নাম বাদ দিয়েছে। আসলে আগে জিজ্ঞেস করবেন, এই আমার ভোট কাটা
তোমাদের কে দিল? তোমরা ঠিক করবে আমরা এখানে থাকবো কিনা, তোমরা ঠিক করবে আমরা এদেশের নাগরিক কিনা। লজ্জা করে না? জুমলার দল মানুষের নাম কেটে ভোট কেটে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে বাংলা থেকে তাড়িয়ে দেবে। আমি আপনাদের বলে যাই, একটা লোককেও তাড়াতে দেব না। তার আগে বিজেপিকে তাড়াবো, আগে বাংলা থেকে তাড়াবো, তারপরে সব দলকে নিয়ে দিল্লি থেকে তাড়াবো। তার কারণ এরা থাকা মানে দেশের বিনাশ, দেশের সন্ত্রাস। এ রাজ্যে 2021-এর ভোটে স্লোগান ছিল বাংলা নিজের মেয়েকে চায়। ভোটের ভান্ডার ভরেছিল লক্ষ্মীর ভান্ডার। 26-এর ভোটে সেই মহিলা ভোটে কি কোপ? গত 10 বছরে বাংলায় মহিলা ভোটার সবচেয়ে কম, এবার সৌজন্যে এসআইআর। মহিলা ভোট পশ্চিমবঙ্গে বড় ফ্যাক্টর। এ রাজ্যে মহিলা ভোটার প্রায় 49%, অর্থাৎ মহিলাদের সমর্থন যাদের দিকে তাদেরই কেল্লাফাতে। এসআইআর এর পর এই মহিলা ভোটারদের বড় অংশের ওপর কোপ পড়েছে। তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের জবাবে শুক্রবার কেন্দ্রীয় সরকারের আইনমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল একটি পরিসংখ্যান দেন। তাতে দেখা গেছে 2021-এ পশ্চিমবঙ্গে মহিলা ভোটারের সংখ্যা ছিল প্রায় 3,59,27,084। 2024-এ তা বেড়ে হয় প্রায় 3,73,04,960। 2026-এর 28শে ফেব্রুয়ারি এসআইআর এর পরে প্রথম ভোটার তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকা অনুযায়ী মহিলা ভোটারের সংখ্যা প্রায় 3,16,40,585, অর্থাৎ গত 5 বছরে মহিলা ভোটারের সংখ্যা এক ধাক্কায় কমে গেছে প্রায় 43 লক্ষ। 2026-এ এসআইআর এর পরে মহিলা ভোটারের সংখ্যা 10 বছরের সবচেয়ে কম। 2021-এ বিধানসভা ভোট এবং 2024-এর লোকসভা ভোটে মহিলারা ঢেলে ভোট দিয়েছেন তৃণমূলকে। সৌজন্যে অবশ্যই লক্ষ্মীর ভান্ডার। 26-এ ভোটের আগে এসআইআর করে মহিলা ভোট কাটা হচ্ছে বলে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টে মামলা করে নিজে গিয়ে সওয়াল করেছেন। Their SIR process is only for deletion, not for inclusion. Mismatch not only the title, sir. Mismatch, mismap, unplanned. Now suppose a daughter after marriage, she go to the in-laws house. Now why she's change her title? Why she's using the husband's name, husband's title? That is also mismatch. It can't be. Yes, sir, they have done it, sir. That's why we are. Now, That's sir, why we. only just want to, sir. Number 2, sir, there are some daughters who married and shifted the in-laws house. They are now also just unilaterally deleted. It is just because they shifted their houses. শনিবার পশ্চিম বর্ধমানের রানীগঞ্জের সভা থেকেও সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমেই 58 লক্ষ বাদ হয়েছে, মানে প্রায় 60, সেটা খোলাই হয়নি। তারপর 60 লক্ষ লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি, মানে কি, একটা মেয়ের বিয়ে হয়েছে, সে তার পদবি চেঞ্জ করেছে, সেই জন্য সে অ্যাডজুডিকেশনে। একটা মেয়ের বিয়ে হয়েছে, সে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি গেছে, লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি। আমার নাম মমতা ব্যানার্জি, আমার নামে স্পেলিং আমি কি লিখবো এটা আমার অধিকার, আমার বাবা মা তৈরি, বাবা মা দিয়ে গেছে। তোমরা এআই দিয়ে নাম ভুল করেছো। এসআইআর এ বিচারাধীন থাকা এমন অনেক মহিলার নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে বলে দাবি। ভোট আছে 2002 সালে ভোট, আমার ছেলে মেয়ে সবার ভোট, আর আমার ভোট বাদ যায় কি করে? আমার করলে কি করে? সব প্রমাণ আছে, হয়তো আমার পরিবারের সবার নাম আছে, আমার মা বাবা, আমার 2 ভাই বোন, আরো আমার ঠাকুমা, আমার পিসি, সবারই নাম আছে, আমার হাজবেন্ডের নাম আছে। তা আমি শুধু মাঝখান দিয়ে আমি ডিলিট হয়ে গেলাম। ভোটের আগে লক্ষ্মীর ভান্ডারের ভাতা বেড়েছে। মমতা অভিষেকে জনসভায় মহিলাদের ভিড় চোখে পড়ার মতো। সেই মহিলারাই যদি ভোট দিতে না পারেন তবে তৃণমূলের কাছে তা অবশ্যই উদ্বেগের। সেই কারণেই এসআইআর এর বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ তুলছে ঘাসফুল। নিউজ 18 বাংলা। ভোটে লড়ছেন সেই প্রার্থীদের নাম বিচারাধীনের তালিকায়। দ্বিতীয় লিস্টে তাদের কয়েকজনের নাম যুক্ত হলো। তালিকায় উঠল শশী পাঁজা, কাজল শেখ, আরাবুল ইসলামের নাম। কেউ তৃণমূল প্রার্থী, কেউ আইএসএফ,
কোমর বেঁধে নেমে পড়েছেন প্রচারে, কিন্তু নাম বিচারাধীনের তালিকায়। এর মধ্যে শুক্রবার রাতে দ্বিতীয় তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। সেই তালিকায় উঠল বেশ কয়েকজন প্রার্থীর নাম, যুক্ত হলো ভোটার তালিকায়, যেমন শশী পাঁজা, শ্যামপুকুরের তৃণমূল প্রার্থী, তার নামও ছিল বিচারাধীন। দ্বিতীয় ভোটার তালিকায় নাম উঠেছে শশী পাঁজার। সাপ্লিমেন্টারি এই যে লিস্ট 2-তে অ্যাডজুডিকেশনে অ্যাপ্রুভালের ক্ষেত্রে আমার যে 209 পার্ট আছে সেটাতে একমাত্র আমি আমার নাম দেখলাম। কজন ডিলিট হয়েছেন, কজন আছেন লিস্টে, ওই তালিকাটা আমরা প্রিপেয়ার করছি। সুপ্রিম কোর্ট বলেছিলেন যে যদি কোনো ভোটার ডিলিশন হয় তাহলে ওই ভোটারের অধিকারের মধ্যে পড়ে, তাকে জানতে হবে, ও জানতে চাইবে এবং তাকে জানানো হবে যে আপনি কেন ডিলিটেড হলেন। সেটা নিয়ে তাকে অ্যাপেলেট ট্রাইব্যুনাল মুভ করতে হবে। বীরভূমের তৃণমূল নেতা কাজল শেখ হাসন থেকে ভোটে লড়ছেন। এই কাজল শেখ অর্থাৎ ফয়জুল হকের নাম ছিল বিচারাধীন, দ্বিতীয় লিস্টে তার নামও ওঠে। আমার বিশ্বাস ছিল যে আমার নাম আসবে, তাই আজকে দেখতে পাচ্ছি আমি 331 নম্বর সিরিয়ালে আমার নাম রয়েছে। যারা প্রকৃতপক্ষে ভোটার, যাদের পূর্বপুরুষরা এ বাংলাতেই জন্মেছে, তাদের নাম থাকবে, তারা ভোট দিতে পারবে। দক্ষিণ 24 পরগনার ভাঙড়, একসময় এখানকার তৃণমূল নেতা আরাবুল ইসলাম সম্প্রতি যোগ দেন আইএসএফ এ। ক্যানিং পূর্ব থেকে ভোটে লড়ছেন, তার নামও ছিল বিচারাধীনের তালিকায়। শেষমেশ দ্বিতীয় লিস্টে উঠল নাম। এইভাবে প্রায় 32,000 ভাঙড়ের মানুষের করেছিল। তারপরে আস্তে আস্তে হচ্ছে সেগুলো। আমি একটা কথা শুধু বলবো, এগুলো চক্রান্ত ছাড়া কিছু নয়। তো আমার মতন মানুষের যে করবে এটা ভাবা যায় না। তা ঠিক আছে, ধন্যবাদ জানাবো এটার জন্যে। নিউজ 18 বাংলা। শুক্রবার রাত দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ, তাতে বহু নাম বাদ। আর এই ইস্যুতে ফের সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়, নিশানা করলেন কমিশনকে। রাজ্যের নানা জায়গায় নাম বাদ যাওয়ার অভিযোগে ক্ষোভ বিক্ষোভ। এক একটা বুথে শুনছি 500 ভোটার থাকলে 400 নাম বাদ। এটা কি মজাক হচ্ছে? लक्ष्मण का एक रेखा होता है, बीजेपी इज क्रॉसिंग ऑल द लिमिट्स। ফার্স্ট সাপ্লিমেন্টারি লিস্ট কোথায় গেল? প্রথমেই 58 লক্ষ বাদ হয়েছে, মানে প্রায় 60। তোমরা এআই দিয়ে নাম ভুল করেছো, এমনকি জাজেদের নাম পর্যন্ত অ্যাডজুডিকেশন লিস্টে ঢুকিয়ে দিয়েছো। লজ্জা করে না? উত্তর 24 পরগনার মাটিয়া স্বরূপনগর, এখানকার বিবিপুর বেগমপুর গ্রাম পঞ্চায়েত। অভিযোগ, এখানকার 11 নম্বর বুথে মোট 1153 জন ভোটার, বিচারাধীন ছিলেন 538 জন। তাদের মধ্যে দ্বিতীয় তালিকায় বাদ পড়েছেন 508 জন। শনিবার এ নিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। গ্রামের যেই 538 জন যারা বাদ চলে গেছে, তাদের নামগুলো যাতে ভোটার লিস্টে ওঠে, তার জন্য আমাদের এই দাবি। কি কারণে এমনটা হলো, মানে সেটা তো আমরা বলতে পারবো না, সেটা নির্বাচন কমিশনই বলতে পারবে। আপনার নাম ডিলিট হয়ে গেছে? হ্যাঁ। আপনি 2002 সালে ভোট দিয়েছিলেন? না, 2002 সালে ভোট দেন। আচ্ছা, না আপনার পূর্বপুরুষরা 2002 সালে? হ্যাঁ, আমার বাবা। আচ্ছা, তারপরেও আপনার নাম ডিলিট হয়ে গেছে? হ্যাঁ। উত্তর 24 পরগনারই হাসনাবাদ, এখানকার 252 নম্বর এবং 253 নম্বর বুথ। অভিযোগ, এই দুটি বুথে বাদ পড়েছে 655 জনের নাম। প্রতিবাদে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। ইয়ারও থেকে শুরু করে এবং ইলেকশন কমিশনারের এই যে খামখেয়ালি মত, এই খামখেয়ালি মতের বিরুদ্ধে আজকে আমরা এখানে বিক্ষোভ প্রদর্শন করছি। এর যা ডিলিট হয়েছে প্রায় 95% হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট। দুটো পার্টে প্রায় 500-র মতো নাম ডিলিট হয়েছে। অবরোধ চলছে। আমরা স্থানীয় প্রশাসনের মারফতে আমরা আশ্বাস পেয়েছি যে আমাদের নাম আবার পুরনো সংশোধন হবে, সেই জন্য আমরা রাস্তা অবরোধ তুলে দিয়েছি। একই ছবি উত্তর 24 পরগনার খড়দায়। অভিযোগ, এখানকার পাতুলিয়া পঞ্চায়েতের 147 নম্বর বুথে বিচারাধীন ছিলেন 108 জন। দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্টে বাদ পড়েছেন 95 জন। 162 নম্বর বুথে বিচারাধীন ছিলেন 110 জন। তাদের মধ্যে ডিলিট হয়ে গিয়েছে 70 জনের নাম।
যখন থেকে লিস্ট বেরিয়েছে মানুষ খুব হয়রানিতে আছে। 108 জন ছিল 147-এ, ওইখানে 13 জনকে শুধু নাম এসছে। একদম আতঙ্কে, নিশ্চয়ই আতঙ্কে থাকবো। আমি ভোট দিতে পারবো না, এটা কোনো মানে হলো? আমি জেনুইন ভোটার, কিন্তু আমার ভোট হবে না। যেসব ভোটার বাদ গেছে সকলেই জেনুইন ভোটার, সকলেই মানে ইন্ডিয়ান ভোটার। আমরা আতঙ্কে আছি। কলকাতার পাটুলে 110 নম্বর ওয়ার্ড, এখানকার দুই বাসিন্দা এফিডেভিট করে নাম পরিবর্তন করেছিলেন। অভিযোগ তাদের দুজনেরই নাম বাদ পড়েছে। 1949 জন্ম আমার এখানে বসবাস। বলতো আগে ছিল শেখ মুন্না, কোর্টে থেকে এফিডেভিট করিয়ে নামটা চেঞ্জ করেছিলাম। স্যার ডাকলো, দেখে আমাকে সব ডকুমেন্ট দিলাম, লিস্টে নাম উঠিনি। বিয়ালারে তো অনেকবার কাগজপত্র জমা দিয়েছি, আধার কার্ড নিয়েছে, ভোটার কার্ড নিয়েছে। 2002 সালের নাম ছিল আয়েশা বিবি খাতুন ছিল, সেটা আমি সব কেটে আসমা বিবি নামে আমি অনেকবার ভোট দিয়েছি, কিন্তু এখন দেখছি এই বছর আমার নামটা কেটে গেছে। উত্তর দিনাজপুরের ইসলামপুর, নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ ভোট কর্মীদের। ইসলামপুর পলিটেকনিক কলেজে চলছে ভোট কর্মীদের ট্রেনিং। অভিযোগ বহু বিএলও এখনো বিচারাধীন। এখনো পর্যন্ত আমরা কেউ সুনিশ্চিত নই যে আমাদের ভোট রয়েছে কিনা। যদি আমাদের ভোট দেওয়ার অধিকার না থাকে তাহলে আমরা এই ভোটের ডিউটিতে যাব কেন? বাপ দাদুদের প্রত্যেকের 2002-এর নাম রয়েছে ভোটার লিস্টে। নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন করব যে আমাদের ভোট দেওয়ার অধিকার থাকবে না কেন? যতক্ষণ পর্যন্ত এই ভোটার লিস্টের নাম সুনিশ্চিত করা হবে না, কোনো মতেই ভোটের ডিউটিতে যাব না এবং ডিউটি বয়কট করব সকলে মিলে। নিউজ 18 বাংলা। वोट की ड्यूटी को लेकर ट्रेनिंग चल रहा है। ভোটের মুখে বিজেপির চার্জশিট, সেই চার্জশিট প্রকাশ করে অমিত শাহর সুর সপ্তমে। এসআইআর নিয়ে নিশানা করলেন তৃণমূলকে, সীমান্তে কাঁটাতার নিয়েও শানালেন আক্রমণ। এপ্রিলে পশ্চিমবঙ্গে 2 দফায় ভোট, তার আগে বিজেপির চার্জশিট। শনিবার চার্জশিট প্রকাশ করেন অমিত শাহ। এসআইআর এ তৃণমূলের ভূমিকা নিয়ে সুর চড়ান। चुनाव आयोग जैसी संवैधानिक संस्था पर गाली गलौज करना ये बंगाल की संस्कृति को शोभा नहीं दे। एसआईआर पूरे देश भर में हो रहा, कहीं पर जुडिशियल ऑफिसर नहीं लगाने पड़े, सिर्फ बंगाल में लगाने पड़े। कारण क्या है? यही चुनाव के अंदर तमिलनाडु में भी एसआईआर हुआ, कोई कोर्ट केस नहीं हुआ। केरल में भी एसआईआर हुआ, कोई कोर्ट केस नहीं हुआ। तमिलनाडु में डीएमके की सरकार है, केरल में कम्युनिस्टों की सरकार है। बंगाल में ऐसा क्या हुआ कि सुप्रीम कोर्ट ने जुडिशियल ऑफिसरों को लगाना पड़ा? इस बात का जवाब ममता बनर्जी ने बंगाल की जनता को दिया। आपके डिस्ट्रिक्ट मजिस्ट्रेट निर्भीक रूप से काम नहीं किए, इसलिए सुप्रीम कोर्ट ने जुडिशियल ऑफिसर्स को लगाना पड़ा है। और एसआईआर पर वो जो आरोप कर रही है, मैं आज बंगाल की जनता को पूछना चाहता हूं, जो घुसपैठियों को वोटर बनाकर यहां रखा गया है, उनको क्या बंगाल का भविष्य तय करने का निर्णय देना है या नहीं देना है? वो बंगाल की जनता ने तय करना है। मैं भारतीय जनता पार्टी की ओर से स्पष्ट कर देना चाहता हूं, सिर्फ वोटर लिस्ट से नहीं, देश भर से एक एक घुसपैठियों को हम चुन कर देश के बाहर निकालने के लिए संकल्पबद्ध है और ये मेरी पार्टी का एजेंडा है। মমতা জি কো जो आरोप लगाना है वो लगाएं। ভারত বাংলাদেশ সীমান্তের মধ্যে একটা বড় অংশ পড়ে পশ্চিমবঙ্গে। প্রায় 3223 কিলোমিটার ভারত বাংলাদেশ স্থল সীমান্ত, এছাড়াও জল সীমান্ত প্রায় 919 কিলোমিটার। এর মধ্যে পশ্চিমবঙ্গের সীমান্ত প্রায় 2212 কিলোমিটার। অমিত শাহর দাবি, পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্তে প্রায় 600 কিলোমিটার কাঁটাতার নেই। এ নিয়ে তিনি সুর চড়ান। आज ममता बनर्जी जी को स्पष्ट पूछना चाहता हूं कि घुसपैठिए इतने आ गए कि आपकी सरकार सो रही है? मुझे मालूम है वो कहेगी कि बीएसएफ क्या कर रही है। बीएसएफ तभी रोक सकती है जब आप बॉर्डर पर बाढ़ लगाने की हमें भूमि दे। 600 किलोमीटर बाढ़ अधूरी रह गई। हमारे होम सेक्रेटरी यहां आकर आपको मिलकर गए, मैं खुद आकर आपकी ऑफिस में मिलकर गया, मगर आपने बाढ़ लगाने की भूमि नहीं दी। घुसपैठियों की वोट बैंक आप बनाना चाहते। हमने कोई पॉलिटिकल ईगो नहीं रखा, हमने आपके साथ संवाद किया, संपर्क किया, पत्र व्यवहार किया।
मगर आपने हमें भूमि नहीं दी है। कोई बात नहीं ममता दीदी, आपके पास बहुत कम समय है। 6 मई को भारतीय जनता पार्टी की सरकार बनेगी और 45 दिन में सभी भूमि बाढ़ के लिए जो उपलब्ध कराना है वो भारत सरकार को बंगाल की भारतीय जनता पार्टी की सरकार उपलब्ध करा देगी और हम घुसपैठ को रोकेंगे। নিউজ 18 বাংলা। শাহের মন্ত্রকের রিপোর্টে শাহের বিরুদ্ধে হাতিয়ার তৃণমূলের। বিজেপির চার্জশিটের পাল্টা চার্জশিট প্রকাশ তৃণমূলের। রাজ্যে এসে তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট দিয়েছেন অমিত শাহ। পাল্টা চার্জশিট দিল তৃণমূল। 15 পাতার চার্জশিটে পেহেলগাঁও থেকে বিজেপি শাসিত রাজ্যে নারী সুরক্ষা সমস্ত প্রশ্নেই বিজেপিকে আক্রমণ তৃণমূলের। শাহের মন্ত্রকের রিপোর্টেই বিজেপিকে বিঁধল তৃণমূল। একাধিক কেন্দ্রীয় প্রকল্পের টাকাও পায়নি বাংলা, নথি দেখিয়ে দাবি তৃণমূলের। বিচারক এবং দাগী অপরাধী যখন একই আসনে বসে তখন যে অবস্থা দাঁড়ায়, আজকের এই চার্জশিট দেওয়া তারই প্রমাণ। আদালত কাকে যেন বলেছিল তড়িপার ফিউজিটিভ, আপনি এখানে এসে তৃণমূলকে চার্জশিট দিচ্ছেন আর বলছেন নারী সুরক্ষা নেই। আপনার দপ্তরের রিপোর্ট সব থেকে বেশি অসুরক্ষিত রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ, দ্বিতীয় হচ্ছে মহারাষ্ট্র এবং তৃতীয় হচ্ছে রাজস্থান। প্রায় 2 লক্ষ কোটি টাকা আপনারা আমাদের আটকে রেখেছেন, সীমান্তকে সম্পূর্ণ অসুরক্ষিত অবস্থায় রেখে দিয়েছেন। বলছেন ডেমোগ্রাফি পাল্টে গেছে। কি করতে হবে ডেমোগ্রাফি আবার ঠিক করার জন্য? এই রাজ্যে আর একটা গুজরাট ঘটাতে হবে? মণিপুর নিয়ে একটা কথা বলছেন না কেন? ব্রিজভূষণ নিয়ে একটা কথা বললেন না কেন? উন্নাও হাতরাস এই নিয়ে চুপ কেন? পাহেলগাঁওতে পর্যটক বৃন্দ মারা গেলেন, তাদের সুরক্ষা কে দেখবে? আপনাদের ইন্টেলেকচুয়াল প্লেজার হবে বাংলা দখল করলে। সমস্ত কিছু গেরুয়া রঙে চুপিয়ে দিয়েছেন। বাংলাকে পারেননি, বাংলাকে পারবেন না। এখানে নারী শক্তিরই জয় হবে। ভোটের মুখে বিজেপির চার্জশিট, সেই চার্জশিট প্রকাশ করে অমিত শাহর সুর সপ্তমে। পাল্টা এক্স হ্যান্ডেলে শাহকে তোপ অভিষেকের। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লিখেছেন, কলঙ্কিত ও দাগী একজন বাংলায় এসে রাজ্যের বিরুদ্ধে চার্জশিট পেশ করলেন, যার সার কথা তিনি প্রতিটি বাঙালিকেই অপরাধী হিসেবে দাগিয়ে দিয়েছেন। বাঙালিদের বারবার অনুপ্রবেশকারী এবং আমাদের ভাষাকে বাংলাদেশি বলে দেখিয়ে দিয়েছেন। শুধু 4 মে পর্যন্ত অপেক্ষা করুন, সেদিন আসল চার্জশিট পেশ করা হবে। সেটা কোনো বহিরাগত পেশ করবেন না, বাংলার মানুষই পেশ করবে চার্জশিট। মাঝরাতে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব বদল, ডিজি, সিপি সহ একাধিক পুলিশের শীর্ষ কর্তাকেও বদলি। কমিশনের নির্দেশে পদে আসা অফিসারদের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। নির্বাচন ঘোষণা হওয়ার দিন থেকে, তার আগে থেকে বিজেপি পরিচালিত যে ভ্যানিশ কমিশন আছে, বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন কমিশন, তারা মানুষের ওপর অত্যাচার করবার জন্য যারা এলাকা চিনত অনেক অফিসারদের, প্রায় 50 থেকে 100 জন অফিসারদের তামিলনাড়ুতে, কেরালায় পাঠিয়ে দিয়েছে, যাতে এখানে টাকা ঢুকতে পারে, বিজেপির বেনামি টাকা, গুন্ডা ঢুকতে পারে, ড্রাগ ঢুকতে পারে, বুলডোজার চলতে পারে, দাঙ্গা করতে পারে। সেই সব সুযোগ করার জন্য আমি আমার যারা অফিসার এখানে নতুন পোস্টিং হয়েছে তাদের বলবো, আপনারা রাজ্যের প্রশাসনে আছেন, যদি কাজ করতে চান ভালো করে, মানুষকে দেখুন, আমাকে দেখার প্রয়োজন নেই।